নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। তবে হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি এটা করছি নিরামিষ কেকের রেসিপি। তো কিভাবে আমি এই কেকটা বানাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর কেক কি করে বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা, আমি শুরু করি এই কেকের রেসিপিটা। তো এই কেকের রেসিপির জন্য এখানে প্রথমে আমি নিয়েছি সামান্য কয়েকটা উপকরণ। তার মধ্যে এখানে আছে কুচো বাদাম, তো এখানে কাজু বাদাম নিয়েছি, আর আছে টুটি ফ্রুটি, আর আছে তেল, সাদা তেল, আর আছে চিনি আর ময়দা। তো 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর আছে 1 কাপ ময়দা, আর তেলটা আছে 1 কাপের থেকে একটু কম। তো প্রথমে দেখুন, একটা বড় পাত্র নিয়েছে আর আমি তেলটা ঢেলে দিলাম। আর তেলটা দিয়ে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাপ মাপে আমি সব নিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে পরিমাণ মতো সবটা নিলে কিন্তু পারফেক্ট কেক তৈরি হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি চিনিটা নিয়ে নিলাম, আর চিনিটা এইভাবে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, ছোট এলাচ নিয়েছি। তো বন্ধুরা, ফ্লেভারের জন্য আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে আজকে কেকটা করছি। আর দেখুন বন্ধুরা, আমি এখন এটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা, আজকের এই কেকটা আমি ময়দা দিয়ে করছি। আর ময়দাটা দিয়েও একই রকমভাবে কিন্তু ভালো করে মেশাতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা কেক পাওয়া যাবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে কিন্তু আমি রেডি করব। আপনারা চাইলে জলের বদলে দুধ দিয়েও করতে পারেন। আর আমি এখানে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। তো জলটা ঠিক পরিমাণ মতো দিতে হবে। আর দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি মেশাতে থাকবো যতক্ষণ না একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে। আর এইভাবে কিন্তু কেকটা বানাতে হবে। আর আজকের কেকটা যেহেতু আমি নিরামিষ করছি, তাই আমি ডিম দিলাম না। বন্ধুরা, একই প্রসেসে আপনারা ডিম দিয়ে কেকটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর দেখুন বন্ধুরা, ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমার যেসব বন্ধুরা নিরামিষ প্রেমীরা আছেন, অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। তো সবসময় আমি নিরামিষ রেসিপি দিতে পারি না, তো যেগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখবেন। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে, আর দেখে বোঝা যাচ্ছে। তো ঘনত্বটা কিন্তু এভাবেই থাকবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তো এখানে আমি দিয়ে দিলাম কুচো কাজু বাদাম, আর দিয়ে দিব টুটি ফ্রুটি। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন। আর দেখুন, আমি এগুলো দিয়ে একই রকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কেকটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না, আর খুব সহজেই কেকটা তৈরি করা যাবে। আর দেখুন বন্ধুরা, এটা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে দেখুন, একটা কেকটি নিয়েছি, আর এখন অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশটা করে নিতে পারেন, আর কাগজ গোল করে কেটে নিয়েও ব্রাশ করে কেকটা তৈরি করে নিতে পারেন। তো আমি ময়দাটা দিয়ে দিলাম, তাতে করে কিন্তু খুব সহজেই আমার কেকটা বেরিয়ে আসবে। তাহলে দেখুন, আমার এই কেকটিটা একেবারে রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম কেকটি না থাকে, তাহলে স্টিলের কোনো পাত্র দিয়ে করে নিতে পারেন। আর দেখুন, আবারও আমি এই ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। তো আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন, আর আমি ইনো দিলাম।
তো ইনো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, বেশিক্ষণ এটা মেশানোর দরকার নেই, 2 মিনিট ধরে এটা আমি মিশিয়ে নেব। আর আমার সোনা দিদিভাইরা অনেক সুন্দর করে কেক বানান আমি দেখেছি। তবে হ্যাঁ, আমি যেভাবে কেক বানাই তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তাহলে দেখুন বন্ধুরা, আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম কেকটির মধ্যে, আর এটা ভালো করে আমি ট্যাপ করে নেব। তো এবার আমি অনেক আগে থেকে গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াই গরম করে নিয়েছিলাম, আর এখানে আমি কেকটিটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। আর 5 মিনিট পরে দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে। আর এখন আমি ওই ড্রাই ফ্রুটসগুলো কিছুটা রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিব। এবার দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। আর এখানে আমি শুধুমাত্র কড়াইয়ের উপর কোনো স্ট্যান্ডও দিলাম না, কেকটা বসিয়ে দিলাম। বা আপনারা চাইলে বালি বা লবণও দিয়ে দিতে পারেন। তো আমি কিছুই দিলাম না, শুধুমাত্র আমি কেকটিটা খালি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর দেখুন ড্রাই ফ্রুটস আমার দেওয়া হয়ে গেলে আর এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পুরোপুরি 30 মিনিট পরে ঢাকনাটা খুলব। তো এখন দেখুন 30 মিনিট হয়নি অবশ্যই, তো এটা আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এখন আমি চেক করে নেব আমার কেকটা হয়েছে নাকি। আর বন্ধুরা 30 মিনিটের পরে এখন আমি একটা কাঠি নিয়েছি, আর কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। তো দেখুন কাঠিতে কোথাও লেগেনি, তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, কেকটার সাইডটা কতটা সুন্দর করে ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, এখন আমি একটা ছুরি নিয়ে আবারও ভালো করে সাইডটা ছাড়িয়ে নেব, তাহলে কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে কেক বানাতে, দারুণ লাগবে কিন্তু। তাহলে দেখুন বন্ধুরা, এখন একটা প্লেট নিয়েছি, আর কেকটা আমি প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কেকটা আমার কতটা সুন্দর হয়েছে আর অসাধারণ হয়েছে। দেখুন কালারটা দেখুন কি সুন্দর একটা লাল কালার এসছে, আর উপরে দেখুন দারুণ লাগছে কিন্তু এই কেকটা, আর খুবই নরম তুলতুলে হয়েছে। আর দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কেকটা। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দারুণ মজা লাগবে। আর যেসব বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক প্রার্থনা রইল।